হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের ফিফথ সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের ডিএসসিসি 12 পেপারের কিন্তু সাজেশন দেবো 20 মার্কস এবং 5 মার্কসের। যে প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এবারের জন্য তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি, ফিফথ সেমিস্টারে তোমাদের হিস্ট্রি অনার্সের টোটাল 4টে পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 9, 10, 11 অ্যান্ড 12। আজ আমি তোমাদের ডিএসসিসি 12 পেপারের সাজেশন দেবো। যেমনটা বললাম, তোমরা যেহেতু 2026-এ পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সালের প্রশ্ন পড়লে কিন্তু চলবে না, কারণ এই পেপারটা একটু তুলনামূলক টাফ হয়ে থাকে। সো তোমাদের শুধুমাত্র সালের প্রশ্নগুলো পড়ে গেলে হবে না, আরও কিছু এক্সট্রা কোয়েশ্চেনও পড়তে হবে। আমি আমার সাজেশনে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং এবং এক্সট্রা সব কিছু নিয়েই তোমাদের সাজেশনটা তৈরি করেছি। সো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো যদি প্রপারলি পড়ে নিতে পারো, তোমরা কিন্তু এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। প্রথমে আমি তোমাদের সাথে মার্কস 20-র কোয়েশ্চেনগুলো শেয়ার করছি। দেখো, ডিএসসিসি 12 পেপারের ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, এই মত কতটা সমর্থনযোগ্য? এটা কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন, এবারে আসার খুব সম্ভাবনা রয়েছে, ভালো করে তৈরি করো। সেকেন্ড রয়েছে, দেখো, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল? এটাও কিন্তু এইবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এটাও খুব ভালো করে তৈরি করবে। আচ্ছা, তোমাদের সাথে কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই। আমি ফিফথ সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের অনলাইন ক্লাসগুলো আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর, এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি। সো ফিফথ সেমিস্টারে যাদের হিস্ট্রি অনার্স রয়েছে এবং তোমরা আমার কাছে পড়তে চাও, আর দেরি না করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করে যেতে পারো। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া রয়েছে। ওকে, চলে আসছি নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 3। অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? এটাও কিন্তু এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নটাও তৈরি করো। 4 চলে আসছি, দেখো, 1857 সালে মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল? এটাও কিন্তু ট্রিপল স্টার কোয়েশ্চেন। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো পড়বে। তোমাদের অবশ্যই আমি লাস্ট মিনিট সাজেশন দেবো, এবং আমি এখন থেকেই বলে রাখছি লাস্ট মিনিট সাজেশনেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো থাকবে। তোমরা এখন থেকে কিন্তু এই প্রথমে প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো, এগুলো কিন্তু এবারের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছে নাম্বার 5। হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতের ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? এই 5টা প্রশ্ন খুব ভালো করে প্রথমেই তোমরা তৈরি করে দিও। নাম্বার 6, দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, বা বাংলার গ্রামীণ সমাজের উপর এই ব্যবস্থার প্রভাব লেখো। 7-এ রয়েছে ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর 8 নম্বরে রয়েছে, দেখো, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। সিরাজের সঙ্গে কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। এই 8টা প্রশ্ন তোমাদের ডিএসসিসি 12 পেপারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালো করে এই 8টা প্রশ্ন তৈরি করবে। তারপর দেখো, আমি কিছু সাপোর্টিং প্রশ্ন দিয়েছি, এইগুলোও কিন্তু তোমরা তৈরি করে যেও। যদি প্রশ্নপত্র হার্ড হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ফার্স্টেই দেখো রয়েছে, ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলি উল্লেখ করো। লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। রেগুলেটিং ও পিটে ইন্ডিয়া অ্যাক্ট ভারতের কোম্পানির শাসন ব্যবস্থাকে একটি সাংবিধানিক ও আইনগত কাঠামো প্রদানে কতটা সহায়ক ছিল? এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। নাম্বার 11, রায়তবাড়ি বন্দোবস্ত বলতে কী বোঝো? তারপর আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স দিয়েছি, দেখে নাও। নাম্বার 1-এ রয়েছে, 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? তারপর রয়েছে, দেখো, নাম্বার 3-তে মারাঠা রাষ্ট্রসংঘ পতনে কোন কোন কারণ দায়ী ছিল? সো এই ছিল তোমাদের ডিএসসিসি 12 পেপারের কিন্তু 20 মার্কসের জন্য সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগুলোই তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু 20 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো প্রপারলি পড়ে নিলে তোমরা কমন পেয়ে যাবে এক্সামে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের আরও যে বাকি 3টে পেপার রয়েছে, ডিএসসিসি 9, 10, 11, এই সমস্ত পেপারের কিন্তু সাজেশন ভিডিও আমি পোস্ট করে দিয়েছি। আমার চ্যানেলে ভিজিট করলেই তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। আমি একটা তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলেই কিন্তু তোমরা রিলেটেড ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। সো অবশ্যই তোমরা দেখে নিও।
ঠিক আছে, চলে আসছি এবার তোমাদের মার্কস 5-এর প্রশ্নে। তার আগে আমি তোমাদের আবারও রিপিট করে দিই, আমি কিন্তু 5th সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। এছাড়াও তোমাদের নোটসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা যারা শুধুমাত্র নোটস পারচেস করতে চাও তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবার চলে আসছি আমি মার্কস 5-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলোতে। দেখো, নাম্বার 1-এ রয়েছে প্রাচ্যবাদ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের যেমনটা বললাম 2023 সাল কিন্তু তোমাদের এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 2-এ রয়েছে দেখো অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখে নাও তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো। নাম্বার 4 মহারানী ঘোষণার তাৎপর্য। 5-এ রয়েছে 1813 সালের চার্টার অ্যাক্টের গুরুত্ব। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে তৈরি করবে। 6-এ রয়েছে দেখো নব্যবঙ্গ বলতে কি বোঝো, তাদের লক্ষ্য। 7-এ রয়েছে দ্বৈত শাসন ব্যবস্থার টিকা লেখো বা বক্সারের যুদ্ধের গুরুত্ব। আর 8 নম্বরে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বা সত্য বিলোপ নীতি। এই 8টা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। তারপরে আমি তোমাদের সাথে কিছু সাপোর্টিং প্রশ্ন এবং এক্সট্রা প্রশ্ন দিয়েছি। আমি তোমাদের যেমনটা বললাম এই পেপারটা অর্থাৎ DSCC 12 পেপারটা কিন্তু একটু তোমাদের টাফ হয়ে থাকে, সো তোমাদেরকে কিন্তু এই পেপারে একটু বেশি করে পড়তে হবে। আচ্ছা, তোমাদের আমি অবশ্যই লাস্ট ভিডিও সাজেশন দেবো প্রত্যেকটা পেপারের, এবং সেখানে আমি টপ 6 কোয়েশ্চেন্স বলে দেবো 5 মার্কস এবং 20 মার্কসের জন্য। তো সেটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এবার আমি চলে এসেছি তোমাদের সাপোর্টিং কোয়েশ্চেনগুলোতে। দেখো নাম্বার 9-এ রয়েছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 10 উডের ডিসপ্যাচ টিকা লেখো। 11 মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো। আর একটা কোয়েশ্চেন এর সাথে রয়েছে হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন। আর 12-এ রয়েছে দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল। তারপর আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা এগুলোও দেখে যেতে পারো। যেমন নাম্বার 1-এ রয়েছে কর্নওয়ালিস কোর্ট কি। 2-এ রয়েছে কৃষি বাণিজ্যিকীকরণ এর প্রভাব। 3-তে রয়েছে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার নাম্বার 4 76-এর মন্বন্তর বা দেওয়ানি লাভ তাৎপর্য। দুটো আলাদা আলাদা প্রশ্ন, দুটোই কিন্তু তোমরা একটু দেখে যেও। সো এই ছিল তোমাদের 5th সেমিস্টারদের জন্য DSCC 12 পেপারের অল ওভার সাজেশন। 20 মার্কস 5 মার্কসের জন্য এই প্রশ্নগুলোই তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে তৈরি করো। এবং তোমাদের বাকি পেপারসগুলোরও কিন্তু সাজেশন ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি দেখে নিও। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এবং তোমাদেরকে আমি যেমনটা বললাম, আমি কিন্তু 5th সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।